হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকাশ, সৌদি আরব থেকে। তো দীর্ঘদিন যাবৎ আমি অনলাইনে অ্যাক্টিভ না, কারণ খুবই কাজে ব্যস্ত, যার কারণে কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই, আপলোড করতে পারি নাই। তো আমি ইদানিং একটা বিষয় লক্ষ্য করলাম যে ফেসবুকে ঢুকলেই যে নতুন নতুন যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে, যারা নতুন নতুন ভিডিও মেক করা শুরু করছে বা নতুন ইউজার যারা আছেন, তাদেরকে দেখতেছি যে শুধু একটা বিষয়, একটা টপিক নিয়ে শুধু ভিডিও বানাচ্ছে। সেটা হচ্ছে থটস অফ বিল্লাল। থটস অফ বিল্লাল, হ্যাঁ, কি বলে, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। কেন ভাই? সে 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করছে, ফেসবুক থেকে আর্নিং করছে। সেই জন্য কি আমার তাকে নকল করতে হবে বা তাকে কপি করতে হবে? না, বিষয়টা তা না। আপনারা কেন তাহলে তাকে কপি করতেছেন? ঠিক আছে, আপনার অনুপ্রেরণা যেহেতু তাকে নিয়ে, তার ভিডিও, সে যেই ক্যাটাগরি ভিডিওগুলো করে, আপনাকে কেন সেই ক্যাটাগরির ভিডিও করতে হবে? আপনি অন্য ক্যাটাগরির ভিডিও করেন, আপনি অন্য একটা টপিক নিয়ে ভিডিও করেন, তাকে আপনার অনুপ্রেরণাও বলতেছেন, আবার সাথে সাথে তাকে আপনার কপিও করতেছেন। তো এটা তো হচ্ছে হচ্ছে এক ধরনের চুরি। তো আমি যাকে ফলো করব, তার ফলো করাতে সে যেই রকম অ্যাক্টিং করবো, আমারও কি তার মতো অ্যাক্টিং করতে হবে? না। আমি একজন, তাকে আমি ফলো করি, সে আমার অনুপ্রেরণা, তার মানে তার কাছ থেকে আমি কিছু শিখতেছি। এর মানে এই না যে তাকে আমি বাস দিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করব। দেখেন, এখানে অনেকেই থটস অফ বিল্লালের মতো অনেক ছন্দ মিলিয়ে মিলিয়ে ভিডিও করার চেষ্টা করতেছেন বা ভিডিও করতেছেন। তাতে কি হইতেছে, থটস অফ বিল্লালের যে ফলোয়ার্স গুলো আছে বা যার ওর যে ইগুলা আছে, ভিউয়ার্স গুলো আছে, তারা এখান থেকে কিছু কিছু সরে যাচ্ছে। হ্যাঁ, যে একই রকম ভিডিও অন্য পেজে পাওয়া যাচ্ছে, তাহলে ওর ভিডিও দেখতেছে না, তার এঙ্গেজ গুলো কমে যাচ্ছে। তো আসলে আপনারা যারা থটস অফ বিল্লালের নাম ভাঙায়া যারা এই প্রতারণা করতেছেন, আমি মনে করি আপনারা বাদ দেন। আর ইদানিং ফেসবুকে স্ক্রল করলেই একটা কথাই আসে, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। কে ভাই, আরো অনুপ্রেরণা? আপনার কন্টেন্টের তো অভাব নাই। সে এই থটস দিয়ে আপনার উঠছে, তার ভিউয়ার্স ভালো হয়েছে, তার ভিডিও ভালো হয়, যার কারণে রিচ পাইছে। আপনিও এরকম অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করেন, যাতে করে আপনাকে মানুষ চিনবে, আপনার ফেস ভ্যালু হবে। শুধু শুধু এই থটস অফ বিল্লালের নামটা ভাঙে তো এইভাবে প্রতারণা করার বা প্রতারিত হওয়ার, মানুষকে করার, হ্যাঁ, দর্শকদের প্রতারিত করার কোনো মানে হয় না। তাই আপনারা যারা আছেন এখন এই থটস অফ বিল্লালের এই আহ, জিগিরটা, যেটাকে থটস অফ বিল্লাল জিগির বলে, সেটাকে বাদ দেন। আপনাদের আপনাদের যে প্রতিভাগুলো আছে, সেই প্রতিভাগুলো নিয়ে তুলে ধরুন। ফেসবুক যে ভিউয়ার্স যারা আছে বা ইউটিউব ভিউয়ার্স যারা আছে, তাদেরকে আপনারা আপনাদের প্রতিভাটা দেখান। আপনারা আরেকজনকে কপি করার কোনো মানে নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আশা করি নেক্সটে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।